প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজ তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সের তৃতীয় অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে অঙ্ক শেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বইয়ের কিছু অংশ তোমাদের দেখাচ্ছি। আমি আজ করাবো এখন এক্সারসাইজ বি নাম্বার। দ্য মিন মান্থলি স্যালারিজ পেইড টু অল এমপ্লয়িজ ইন এ কোম্পানি ইজ টাকা 1600, অর্থাৎ মাসিক স্যালারির মিন মানে গড় কাদের? এমপ্লয়ীদের 1600 টাকা, অর্থাৎ যারা কর্মী তাদের মাসিক স্যালারির গড় 1600 টাকা। দ্য মিন মান্থলি স্যালারিজ পেইড টু টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল এমপ্লয়িজ আর টাকা 1800 অ্যান্ড 1200 রেসপেক্টিভলি, অর্থাৎ ওই কোম্পানিতে কারা কাজ করে? দুই ধরনের লোক কাজ করে, একটা হচ্ছে টেকনিক্যাল লোক আর এক নন টেকনিক্যাল লোক কাজ করে। তো টেকনিক্যালদের অ্যাভারেজ 1800 টাকা, নন টেকনিক্যালদের অ্যাভারেজ 1200 টাকা। তো আমাদের কি বের করতে হবে? ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি। ওই কোম্পানিতে টেকনিক্যাল কত পার্সেন্ট লোক আছে কাজ করেন এবং নন টেকনিক্যালও বা কত লোক কাজ করেন, আমাদেরকে সেটা নির্ণয় করে দেখাতে হবে। তো আমি শুরু করি। দেখেন, যেহেতু এখানে এই দুই ধরনের লোক আছে এবং টেকনিক্যাল কত, নন টেকনিক্যাল লোক কত, এটা আমাদের নির্ণয় করতে হবে এবং পার্সেন্টেজে বের করতে বলছে, তাই আমাদের কি ধরতে হবে? লেট টেকনিক্যাল এমপ্লয়িজ technical employees equal to আমি ধরলাম x আর নন টেকনিক্যাল এমপ্লয়িজ 100 মাইনাস এক্স। 100 মাইনাস কেন? আমাদেরকে পার্সেন্টেজে বের করতে গেলে টোটাল 100%ই ধরা লাগে, এই জন্য আমরা টেকনিক্যালটা ধরে নিলাম এক্স আর নন টেকনিক্যাল 100 মাইনাস এক্স। তার মানে 100-এর থেকে এক্স বাদ দিলে যেটা থাকবে সেটা নন টেকনিক্যাল এমপ্লয়িজ। আচ্ছা, আর কি আছে হেয়ার? আপনারা দেখেন, অ্যাট ফার্স্ট যে কথাটা ছিল, দ্য মিন মান্থলি স্যালারিজ পেইড টু অল এমপ্লয়িজ, পুরো কোম্পানির কোম্পানি, একটা কোম্পানির যারা কাজ করে কর্মী আছে, অল এমপ্লয়িজ সব কর্মীদের কি হচ্ছে? মান্থলি স্যালারি মিন দেওয়া আছে 1600 টাকা। তার মানে এখানে দুই ধরনের লোক কাজ করে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। তার মানে এক্স বার 1-2 কম্বাইন্ডটাই দেওয়া আছে, আমরা আগের ভিডিওতে কম্বাইন্ড বের করছিলাম। এরপরে টেকনিক্যাল এমপ্লয়ীদের স্যালারি 1800 টাকা, নন টেকনিক্যালদের স্যালারি অ্যাভারেজ 1200 টাকা। আর এই দুইটাকে আমরা যেহেতু এখানে লেট লিখে ধরছিলাম, তো টেকনিক্যাল হচ্ছে N1 এক্স আর N2 100 মাইনাস এক্স। আপনারা এক্স আর এক্স বারের এক করে ফেলবেন না, যেহেতু ধরা হয়ে গেছে, কিছু করার নাই। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো? আমাদের টেকনিক্যাল আর নন টেকনিক্যাল বের করতে গেলে আমরা আগে কম্বাইন্ড মিনের সূত্র লিখব। উই নো কম্বাইন্ড মিন, আমি একটু নিচে লিখলাম এক্স বার 1-2 ইকুয়াল টু, এই সূত্রটা আমি আগের ভিডিওতেও অ্যাপ্লাই করেছি, N1 এক্স বার 1 প্লাস N2 এক্স বার 2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। আপনারা দেখেন এই এক্স বার 1-2 এর মান কিন্তু এই 1600 যেভাবে বলেন। N1 এর মান এক্স আর এক্স বার 1 1800, তাই আমি লিখলাম
1800x, n2 এর মান 100 মাইনাস এক্স, আর এক্স বার 2 হচ্ছে 1200 ইন্টু 100 মাইনাস এক্স, আগে পরে কোনো ব্যাপার না, এক্স প্লাস 100 মাইনাস এক্স। দেখেন খুব সহজ অঙ্ক, নিচে এক্স এক্স কেটে যায়, থাকে 100, উপরে থাকলো 1800x প্লাস 1 2, এখানে দুইটা শূন্য দুইটা শূন্য, চারটা শূন্য, মাইনাস 1200x। তো আমরা যদি এটা আরে গুণ করি তাহলে কি হলো 16000, আর এক্স এক্স এর যোগ বিয়োগ হয় 18 থেকে 12 বাদ গেলে থাকে 6, 12 আর 6 18, অর্থাৎ 600x প্লাস 12 1 2 3 4, 16000 মাইনাস 12000 ইকুয়াল টু 600x। তো এখানে তাহলে থাকলো কি 40000 ইকুয়াল টু 600x। 1,60,000 1,20,000, তাহলে 40,000 ডিভাইডেড বাই 600, অতএব এক্স ইকুয়াল টু, দেখেন আমাদের এক্স ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম 40,000 প্লাস ডিভাইডেড 600, 66.666, অর্থাৎ 66.67। তাহলে আমরা এখানে লিখব কি, কিছুই লেখার দরকার নেই, আমরা এক্স এর মান পেয়ে গেছি। আপনারা দেখেন টেকনিক্যাল এমপ্লয়েজ, তাহলে লিখবো অতএব নন টেকনিক্যাল এমপ্লয়েজ। অবশ্যই এখানে লেখা যায় টেকনিক্যাল এমপ্লয়েজ equal to 66.67% and non টেকনিক্যাল, আমি লিখছি নো টেকনিক্যাল, আসলে একই কথা, নন টেকনিক্যাল আর নো টেকনিক্যাল মানে টেকনিক্যাল না, নন টেকনিক্যাল employees equal to 100 minus 66.67, আমরা পার্সেন্টেজটা কোথায় দেব, বাইরে। তো মাইনাস করলে কি থাকে 100 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু 33.33%। অর্থাৎ আমাদের নির্ণয় করতে বলেছিল যে ওই কোম্পানিতে টেকনিক্যাল এমপ্লয়েজ কত পার্সেন্ট আর নন টেকনিক্যাল এমপ্লয়েজ কত পার্সেন্ট। তো আমরা পেয়ে গেলাম। এখানে অ্যান্সার হিসেবে আপনারা লিখতেও পারেন, নাও লিখতেও পারেন। আমরা এর পরে যে অঙ্কটা করব সেটা বৃষ্টির অঙ্ক। কিসের অঙ্ক? বৃষ্টির অঙ্ক। দেখেন এক্সারসাইজ B13, এক্সারসাইজ B13 আমি অঙ্কটা আপনাদের দেখাচ্ছি। এই যে 13 নাম্বার অঙ্ক, অ্যান অ্যাভারেজ রেইনফল অফ এ সিটি, একটা শহরের গড় বৃষ্টিপাত ফ্রম মানডে টু স্যাটারডে, অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত, ইজ 0.3 ইঞ্চিস। অর্থাৎ একটা শহরের এক সপ্তাহ হয়নি 6 দিনের বৃষ্টিপাত, মানডে টু স্যাটারডে 6 দিনের বৃষ্টিপাতের অ্যাভারেজ বা গড় 0.3 ইঞ্চিস ডিউ টু হেভি রেইনফল অন সানডে। শনিবারের পরে রবিবার, অর্থাৎ 7 দিন হয়ে যাচ্ছে, রবিবারে কি হয়েছে, হেভি রেইনফল, প্রচুর বৃষ্টিপাত হয়েছে। দ্য অ্যাভারেজ রেইনফল ফর দ্য উইক ইনক্রিজ টু 0.5 ইঞ্চিস।
আগে ছিল 6 দিনের অ্যাভারেজ 0.3 ইঞ্চিস, আর এখনের অ্যাভারেজ 0.5 ইঞ্চিস। হোয়াট ওয়াজ দ্য রেইনফল অন সানডে? রবিবারের বৃষ্টিপাতের পরিমাণ কত? দেখেন, 6 দিনের টোটাল আর 7 দিনের টোটাল করার পরে 7 দিনের টোটালের থেকে 6 দিনের টোটাল যদি মাইনাস করা হয় তাহলে অলরেডি রবিবার বেড়ে হয়ে যায়। কারণ প্রথম ছিল মানডে টু স্যাটারডে 6 দিন, পরেরটা মানডে টু সানডে 7 দিন। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি লিখব? টোটাল রেইনফল মানডে টু স্যাটারডে। Monday to Saturday equal to 0.3 into 6 inches, 1.8 ইঞ্চিস। মানে মানডে টু স্যাটারডে এটা হয় 6 দিন, তাই আমি 6 দ্বারা গুণ করছি। 6 দিনের গড় বৃষ্টিপাত ছিল 0.3, টোটাল 1.8 ইঞ্চিস। এরপর লিখব কি? টোটাল রেইনফল মানডে টু সানডে। আপনারা যদি লেখেন টোটাল রেইনফল ফর দ্য উইক তাতেও ভুল হবে না। ইকুয়াল টু 0.5 অ্যাভারেজ গুণ 7 7 দিনের 3.5 ইঞ্চিস। তো দেখেন 7 দিনের টোটাল 3.5 আর 6 দিনের টোটাল, তাহলে আমরা কি লিখতে পারি? রেইনফল অন সানডে সমান 3.5 মাইনাস 1.8 ইঞ্চিস, তো 1.7। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট অঙ্কে গেলাম। আপনারা দেখেন এই 16 নাম্বার অঙ্ক। কত নাম্বার? 16। দ্য মিন অফ মার্কস ইন স্ট্যাটিস্টিক্স অফ 100 স্টুডেন্টস অফ এ ক্লাস অফ 72, অর্থাৎ মিন অফ মার্কস মানে গড় মার্ক, ইন স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান বিষয়ের 100 স্টুডেন্ট, 100 স্টুডেন্টস অফ এ ক্লাস, একটা ক্লাসের 100 স্টুডেন্টের পরিসংখ্যানে প্রাপ্ত মার্কের অ্যাভারেজ 72। নেক্সট, দ্য মিন অফ মার্কস অফ বয়েজ অর 75, মানে ওই ক্লাসের বালকদের অ্যাভারেজ 75। হোয়াইল দেয়ার নাম্বার অফ 70, মানে তাদের সংখ্যা 70, কাদের? বালকদের, তাদের অ্যাভারেজ হচ্ছে 75। ফাইন্ড আউট দ্য মিন মার্কস অফ গার্লস ইন দ্য ক্লাস, অর্থাৎ ওই ক্লাসে যারা বালিকা আছে তাদের মার্কের অ্যাভারেজটা কত। তো আমি শুরু করলাম B16। দেখেন, একটা ক্লাসে যদি 100 স্টুডেন্ট থাকে তাদের মধ্যে 70 স্টুডেন্টস বয়েজ, তাহলে গার্লস কত? এটা কিন্তু নর্মালি পাওয়া যায়, গার্লস 30। আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাহলে আমরা কি লিখব? হেয়ার বয়েজ স্টুডেন্টস N1 equal to 70, অতএব গার্লস স্টুডেন্টস আমরা ধরলাম N2
আমরা ফ্রিকোয়েন্সি সবসময় n1 n2 এগুলো ধরি। 100 মাইনাস 70 তাহলে 30। আপনার এখানে লেটও লিখতে পারেন, যেহেতু n1 n2 ধরা হয়, দরকার নেই হেয়ারই থাকুক। হ্যাঁ, আর কি আছে, এক্স বার 1 2 1 2 মানে কম্বাইন্ড 100 স্টুডেন্টের পরিসংখ্যানে প্রাপ্ত মার্কের অ্যাভারেজ 72। 100-র মধ্যে বয়েজ আছে, গার্লস আছে, অর্থাৎ n1 এবং n2 উভয় আছে। তো বালকদের গড় আমার দেওয়া আছে এক্স বার 1, যেহেতু বালক আমরা ধরছি n1 ফ্রিকোয়েন্সি, তাহলে তাদের অ্যাভারেজ হবে এক্স বার 1 75। আমাদের কী বের করতে হবে, এক্স বার 2, অর্থাৎ গার্লসদের মার্কসের অ্যাভারেজটা কত। এই ধরনের অঙ্কে আমরা সবসময় কম্বাইন্ড মিনের সূত্র অ্যাপ্লাই করব। উই নো combined mean x bar 1 2 equal to n1 x bar 1 plus n2 x bar 2 divided by n1 plus n2। তো x bar 1 2 কত, 72, n1 কত 70 ইন্টু এক্স বার 1 75 প্লাস 30 n2 এর মান এক্স বার 2 এর মান নাই, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 70 প্লাস 30, দেখেন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমাদের 72 ইকুয়াল টু নিচে 100, এখানে গুণ করলে কত হয়, 75 ইন্টু 70 5250। 5250 প্লাস 30 এক্স বার 2, এটা আরে গুণ করলে 7200 ইকুয়াল টু 5250 প্লাস 30 এক্স বার 2। আমার মনে হয় ক্যালকুলেশন এখন সবাই পারবেন। 7200 মাইনাস 5250 ইকুয়াল টু 30 এক্স বার 2। তাহলে আমাদের 7200 মাইনাস 5250 1950 ডিভাইডেড 30, অতএব এক্স বার 2 ইকুয়াল টু ডিভাইডেড 30 65। দেখেন আমাদের বলছিল এক্স বার 2 এর মান, অর্থাৎ বালিকাদের পরিসংখ্যানে প্রাপ্ত মার্কের অ্যাভারেজ কত, সেটা নির্ণয় আমাদের হয়ে গেল কত, 75। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকের এই ভিডিওতে এ পর্যন্ত 3টা অঙ্ক আমি দিলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো অঙ্ক দেব। থ্যাংক ইউ।